চোখটা বন্ধ করো এবং তুমি বলো যে তুমি কি হতে চাও, লেখো এবং সেই মর্মে তোমার প্ল্যান করো, এভাবে চলো। আগামী 1 বছর যদি তুমি একটা প্ল্যান করো তোমার নিজের জীবন নিয়ে, আমি এটা করতে চাই, যাই করতে চাও সেটা তুমি 1 বছর প্ল্যান করো। 1 বছর পরে এই কলেজে যদি তোমার প্যারালাল কেউ থাকে, তাইলে আমি বললাম, আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম, এই একজনও তোমার প্যারালাল কেউ থাকবে না এই কলেজে, একজনও থাকবে না। শুধু প্ল্যান অনুসারে চলো, ওই প্ল্যান অনুসারে সময় দাও, কেবল নিজকে একটা ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসো। তোমরা যদি চাও সমাজকে পরিবর্তন করতে, তাইলে দারুল আরকাম স্টাইলের ছোট্ট স্টাডি সার্কেল তৈরি করতে হবে। ওই যে রাসূল ইসলাম যে দারুল আরকাম, এখানে যে উম্মাহ বিল্ডিং ট্রেনিং সেন্টার, অল্প গোটা পৃথিবীতে যারা বিপ্লব আনে এরা কিন্তু বিশাল সংখ্যক লোকেরা না। বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করে দেখো তোমরা, যে বিপ্লব কয়জন করে, নেতৃত্ব কয়জন দেয়, একটা ইনার সার্কেলে, কোন একটা স্টাডি সার্কেলে তৈরি হয়েছে 8, 10 জন, 15 জন, 20 জন, এরাই নেতৃত্ব প্রদান করে গোটা পৃথিবী জুড়ে। রাসূল ইসলামের ওই যে দারুল আরকামে যে কয়েকজন তার স্টাডি সার্কেলে জয়েন করেছিল, এটা এখন আমরা বিশাল মাহফিল করি, এই যে কলেজ বিশাল কনফারেন্স করবে, এগুলো দিয়ে কোনোদিন পরিবর্তন হবে না। এই 1000 কোটি আমরা প্রতিদিন বলি, 1000 কোটি মাহফিল প্রতিদিন যদি বাংলাদেশ হয়, বাংলাদেশ পরিবর্তন হবে না। পরিবর্তনের ধারাই না এটা পরিবর্তন ধারা না। স্টাডি সার্কেল করতে হবে, 5 জন, 7 জন, 10 জন, তোমরা 10 জন একত্রিত হয়ে যাও, আমরা স্টাডি সার্কেল করবো, আমরা পড়বো এই বইগুলো, 50টা বই পড়বো আগামী 1 বছরে। দেখো তোমার নিজকে তুমি এমন জায়গায় নিয়ে যাবা, এই কলেজের একজনও তোমার প্যারালালি দাঁড়াতে পারবে না। অতীত যত কালোই হোক না কেন, অন্ধকারাচ্ছন্ন হোক না কেন, আপনার ভবিষ্যৎ, একটা বিশাল বড় ভবিষ্যৎ আপনার সামনে অপেক্ষা করে। কেবল আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনাকে ভেতর থেকে পরিবর্তন হওয়ার জন্য কাজ করতে হবে। আপনার মুসাব বিন উমাইর কথা একবার চিন্তা করে দেখেন তো, এখানে যারা ফ্যাশন যুবক যারা আছেন, ফ্যাশন যুবতী যারা আছেন, মুসাব বিন উমাইর মক্কার সবচেয়ে পাওয়ারফুল, সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল, সবচেয়ে সেলিব্রিটি একজন যুবক, যিনি এমন পারফিউম ব্যবহার করতেন, রাস্তায় যদি কোনো জামা কাপড় পরে তিনি যেতেন, তাহলে অন্যরা বুঝতে পারতো যে এখানে মুসাব আসছে, কারণ পারফিউমটা এমন। এই দামি, এত দামি পারফিউম মুসাব ছাড়া কেউ ব্যবহার করে না। তার জামা কাপড় এখানে কেনা হয় না, এখানে পর্যন্ত আয়রন করা হয় না, ধোয়া হয় না, এটা সিরিয়াতে চলে যায়। তার পারফিউম এখান থেকে কেনা হয় না, ওইখান থেকে কেনা হয়, এবং তার সাথে অন্যরা একটু সেলফি তোলার জন্য ব্যস্ত হয়ে যায়। এরকম একজন যুবক যখন তিনি দিনের দাওয়াত পেলেন, তখন তিনি রাসূলের কাছে এসে আত্মসমর্পণ করলেন। রাসূল ইসলাম দেখলেন এর মধ্যে হিউজ পটেনশিয়াল আছে। রাসূল ইসলাম তাকে ইসলামের প্রথম অ্যাম্বাসেডর বানালেন, তাকে পাঠিয়ে দিলেন মদিনায়। যখন তিনি ইসলাম গ্রহণ করলেন, তার মা তাকে সকল সম্পদ থেকে বঞ্চিত করলো, তাকে বললো তোমাকে আমি বঞ্চিত করলাম। তিনি বললেন কোনো টেনশন নেই, আমারই সম্পদ দরকার না, আমি মূল সম্পদ পেয়ে গেছি, আমি মূল সম্পদ পেয়ে গেছি। তাকে মদিনায় পাঠিয়ে দেওয়া হলো। আল্লাহ রাসূল জানতেন তার মধ্যে কি আছে, এবং তিনি মদিনার সমাজকে, একজন যুবক যে আপনাদের বয়সে, আমি জানি না তার বয়স আপনাদের চেয়ে কমও হতে পারে, আপনাদের চেয়ে কমও বয়স হতে পারে, তার মদিনায় গেলেন, গোটা মদিনার সমাজকে পরিবর্তন করে দিয়েছেন, গোটা মদিনার সমাজকে পরিবর্তন করে দিয়েছেন। কিভাবে দেখেন তো, ফ্যাশন থেকে কিভাবে তিনি তার ফ্যাশন এগুলো থেকে কিভাবে তার নিজকে তিনি দাওয়াতের ময়দানে নিয়ে আসলেন, ট্রেন্ড থেকে, কালচার থেকে কিভাবে তিনি তার নিজকে এরকম দিনের পথে নিয়ে আসলেন, এবং কিভাবে সেলিব্রিটি, তথাকথিত এই যে সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি, অথবা ধরেন এই যে সেলফি সেলিব্রিটি থেকে কিভাবে তিনি স্যাক্রিফাইশিয়াল সেলিব্রিটিতে তার নিজকে নিয়ে উন্নীত করলেন। সেলফি কেবল, আমাদের তো কেবল সেলফি, আমরা কোনো প্রোগ্রামে যাই কেবল সেলফি তোলার জন্য, কোন রেস্টুরেন্টও যাই সেলফি তোলার জন্য, কোথাও বেড়াতেও যাই একটাই কারণ, তাহলে সেলফি তুলবো, এবং কতজন লাইক করবে, কতজন কমেন্ট করবে, এটি আমার ইস্যু। আমার সবচেয়ে হ্যাপিয়েস্ট মোমেন্ট, সবচেয়ে নাইসেস্ট মোমেন্ট, মোস্ট বিউটিফুল মোমেন্ট গুলো আমি শেয়ার করতে চাই, ওয়ার্স্ট মোমেন্ট গুলো আমি কারোর সাথে শেয়ার করতে চাই না। আপনি একবার মুসাবের মতো একবার নিজেকে চিন্তা করে দেখেন, এখানে অনেকে আছে নিশ্চয়ই যারা ফ্যাশন সচেতন, আমি সেলিব্রেট করি, এবং আমি আপনাকে এই কারণে কংগ্রাচুলেট করি, নো প্রবলেম। আপনি ফ্যাশন সচেতন, আপনার মধ্যে স্ট্র্যাটেজিক থট আছে, আপনার মধ্যে অনেক উন্নত কিছু গুণ আছে, এই গুণগুলোকে আপনি রিডিরেক্ট করেন না। এটাকে আপনি রিলসের পেছনে কেন লাগাবেন, আপনি শর্টস দেখে কেন লাগাবেন, টিকটকের পেছনে কেন লাগাবেন, আপনি কেন ফেসবুকে অমুকের পোস্ট দেখে এবং স্ক্রলিং করে, অথবা এখানকার ফেসবুকের ফিড দেখে, টুইটারের ফিড দেখে কেন আপনি কাটাবেন, আপনি ইউটিউবের পচা লেকচার শুনে কেন কাটাবেন? আপনার মধ্যে তো বিশাল সম্ভাবনা আছে। আরেকজন মুসাব আপনার মধ্যে লুকিয়ে আছে, এই কলেজের ক্যাম্পাসে আছে, কিন্তু আপনার নিজকে আপনার আবিষ্কার করে, ডিসকভার ইউরসেলফ, নো ইউরসেলফ, আপনার নিজকে আপনি শুনুন, আপনার নিজকে আপনি জানুন, এবং এর মাধ্যমে আপনি আপনার নিজকে পরিবর্তন করতে পারবেন। মনে রাখবেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, যাদের কথা আমি আপনাদেরকে বলছি, এরা প্রত্যেকেই কিন্তু জন্মগতভাবে কেউ ফেরেশতা ছিল না, জন্মগতভাবে কেউ সাধু ছিল না, জন্মগতভাবে সবাই আল্লাহ ওয়ালা এরকম ছিল না।
কিন্তু তাদের মধ্যে একটা রেজুলেট মেন্টালিটি ছিল যে না, আই ওয়ান্ট টু ট্রান্সফর্ম মাই সেলফ, আই ওয়ান্ট টু চেঞ্জ মাই সেলফ, আমার নিজকে আমি পরিবর্তন করতে চাই। আপনারা যদি ঠিক এইরকম একটা সিদ্ধান্ত নেন, তাহলে আপনারা এই কথিত ফ্যাশন অর্থাৎ কথিত সোশ্যাল মিডিয়া এবং পাবলিক ইমেজ এগুলোকে বাদ দিয়ে নিজেদের ইন্টারনাল ইমেজটাকে আপনারা তৈরি করতে চাবেন। খালিদ ইবনে ওয়ালিদের কথা চিন্তা করে দেখেন, হুদাইবিয়া সন্ধি পর্যন্ত তিনি ইসলামের বিরুদ্ধে আছেন, হুদাইবিয়া সন্ধি পর্যন্ত। তো তার হুদাইবিয়ার সন্ধির পর তার মধ্যে কি চেতনা আসলো, চিন্তা আসলো, তিনি গেলেন মদিনাতে, গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ভুল করেছি, আপনি আমাকে মুসলমান বানিয়ে দেন। রাসূল বুঝলেন তার মধ্যে অমিত সম্ভাবনা আছে, বিশাল সম্ভাবনা আছে। রাসূল তার এই সম্ভাবনাকে একটু রিডিরেক্ট করলেন। আমাদের উস্তাদদের এটা বলছি যে আপনার স্টুডেন্টদের মধ্যে কারোর মধ্যে হয়তো এরকম কোনো সম্ভাবনা আছে, একটু রিডিরেক্ট করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি দেখলেন না, তাকে এতদিন তিনি যা ছিলেন এমন শক্তিশালী সেনাপতি, এটা বিরল মানব ইতিহাসে। এটা একটা ডিফারেন্ট কাইন্ড অফ ব্রিড, এটা ডিফারেন্ট ব্রিড, এটা ভিন্ন রকম একটা বীজ। তিনি বলছেন যে আমার শরীরটা তোমরা একটু দেখো, এই গোটা শরীরে এক ফোঁটা জায়গা নেই যেখানে তীর, তলোয়ার, বর্ষা ইত্যাদির আঘাত নাই। গোটা শরীরে এরকম আঘাত আছে। আমি তো চেয়েছি যুদ্ধের ময়দানে মারা যাবো, যেন আমি শাহাদাতের মর্যাদা পাই, কিন্তু দেখো আমি এখানে মারা যাচ্ছি। সাহাবায়ে কেরামরা বললেন যে এটা নিয়ে কোনো টেনশন করে কোনো কারণ নাই। আপনি আল্লাহ রাসূল না আপনাকে আসাদুল্লাহ, আল্লাহ রাসূল আপনাকে সাইফুল্লাহ উপহার দিয়েছেন, সাইফুল্লাহ আল্লাহর তলোয়ার উপহার দিয়েছেন, অথবা আপনি টেনশন করবেন না। এবং রাসূলুল্লাহ এই কথা বলেছেন, কেউ যদি শাহাদাতের তামান্না করে এবং সে যদি তার বিছানায়ও মারা যায়, তাহলে আল্লাহ তাআলা তাকে শহীদ হিসেবে মর্যাদা প্রদান করবেন। আপনি যদি তামান্না করেছেন, একবার চিন্তা করে দেখেন তো আপনার শরীরে কি আছে, ট্যাটু আছে কিনা? তার শরীরে ছিল তলোয়ারের দাগ, যুদ্ধের ময়দানে তিনি যুদ্ধ করে তার নিজকে বীর হিসেবে প্রমাণ করেছেন, আর আমরা ট্যাটু দিয়ে বীর হিসেবে প্রমাণ করতে চাই। কি দুর্ভাগ্য এই জাতির, এই মানব জাতিতে হবে কি? আপনি ট্যাটু দিয়ে আপনার শরীরকে আপনি এরকম কিছু আপনি এটা প্রমাণ করতে চান। প্রিয় ভাইরা, বোনেরা আমার, বেলাল রাদিয়াল্লাহু তাআলা কৃতদাস, সেখানে অনেক হয়তো থাকতে পারে যে অনেক হাই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের না, অথবা টাকা পয়সা এরকম না যে বন্ধু বান্ধবের পেছনে সেটাবে ছিটাবে, এরকম না। এখানে আবার দেখতে খুবই ইমপ্রেসিভ, এই কারণে কেউ তার বন্ধু বানায় না, তার পাশে কেউ বসতে চায় না। আপনি বেলালকে রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার প্যারালালে দাঁড়া করান। একজন বেলাল, তাকে যে জুলুম অত্যাচার করা হতো। একজন খাব্বাবের কথা চিন্তা করে দেখেন তো, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কেবল দ্বীনের কারণে তার উপর বনু উমাইয়া এমন জুলুম করেছে যে উত্তপ্ত জ্বলন্ত অঙ্গারের উপর তাকে শুইয়ে রাখা হতো, এবং তার শরীর, তার পিঠ পুড়ে ওইখান থেকে যে চর্বি পড়তো, এই চর্বির কারণে ওই আগুন নিভতো। এর আগে ওরা আগুন নিভাতো না, আগুন নিভলে কেবল তিনি যেতে পারতেন। এবং তিনি যখন মদিনায় হিজরত করে গেলেন, সাহাবায়ে কেরাম তার পিঠ দেখে কাঁপতেন যে এরকম করেছে আপনার প্রতি। এরকম খাব্বাবদেরকে কেউ বন্ধু বানাতে চায় নাই, খাব্বাবদেরকে দুনিয়ার মানুষ বন্ধু বানাতে চায় না, তাতে কি হচ্ছে? কিন্তু মানব জাতির শ্রেষ্ঠতম মানুষ তাকে বন্ধু বানিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি দুনিয়াতে সেলিব্রিটি না, কিন্তু আসমানের ফেরেশতাদের কাছে তিনি সেলিব্রিটি। দুনিয়ার মানুষ অথবা তাকে চিনতো না, তার সাথে বন্ধুত্ব করতো না, কিন্তু ফেরেশতারা দৌড়াদৌড়ি করতো, প্রতিযোগিতা লাগাতো কে তার বন্ধু হতে পারে, কে তার আমল নামায় তার ব্যাপারে বেশি সওয়াব লিখে দিতে পারে। এরা এরকম মানুষ। আপনি নিজেকে আপনি কার কাছে সেলিব্রিটি হিসেবে বানাতে চান? কে আপনার সেলিব্রিটি? এই স্ট্যাটাস থেকে কে এর সেলিব্রেট করবে? ইকরামা ইবনে আবু জাহেলের ছেলে ইকরামা, আবু জাহেলের কথা কি আর বলবো, আপনারা তো জানেনই। আবু জাহেলের ছেলে ইকরামা মক্কা বিজয় পর্যন্ত রাসূলের বিরোধিতা করেছে। এরপরে যখন রাসূলুল্লাহ মক্কা বিজয় করলেন, তিনি বললেন এই লোকদেরকে যেখানেই পাওয়া যাবে দে উইল বি এক্সিকিউটেড, কারণ তারা অন্যায় করেছে, ভয়াবহ অন্যায়, এক্সিডিং অল দি লিমিটস। ইকরামা পালিয়ে চলে গেলেন, তার স্ত্রী ইসলাম গ্রহণ করেছেন। রাসূলকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী ইকরামাতে সে তো পালাইছে, অন্যায় করেছে, আপনি কিন্তু তারে মাফ করে দেন না। রাসূল সাল্লাল্লাহু নারীদেরকে প্রচন্ড সম্মান করতেন। একজন নারী এসে তাকে অ্যাপ্রোচ করেছে তার স্বামীর ব্যাপারে, এটাকে কিভাবে তিনি ডিনাই করেন? হাউ ইট ক্যান বি ডিনাইড? তিনি বলেন, যান, আপনার স্বামীকে আমি মাফ করে দিলাম। তার স্ত্রী তাকে আনার জন্য গেলেন, তিনি একেবারে ইয়েমেনের কাছাকাছি, সেই জিদ্দার কাছাকাছি ইয়েমেনে পালিয়ে চলে যাবেন। তিনি দৌড়ে গেলেন, স্বামী, আমি তোমার জন্য রাসূল মানব জাতির এই আমার দেখা শ্রেষ্ঠতম মহানুভব মানুষের কাছ থেকে ক্ষমা নিয়ে এসেছি। সত্যি তিনি আমাকে ক্ষমা করে দিয়েছেন? হ্যাঁ, চলো। তিনি তাকে নিয়ে আসলেন। এসে তিনি যখন রাসূলের কাছে বসলেন, বলেন, ইয়া মুহাম্মদ, আপনি কি আমাকে ক্ষমা করে দিয়েছেন? বলে, হ্যাঁ, ক্ষমা করে দিয়েছি। মুহূর্তের মধ্যে আমি জানি না এটা কত সেকেন্ডের কনভারসেশন, 5 সেকেন্ড 10 সেকেন্ড, মুহূর্তের মধ্যে তার বিবর্তন হলো। তিনি বলেন, আমি আল্লাহর কসম করে বলছি, আপনার চেয়ে সত্যবাদী, আপনার চেয়ে বিশ্বস্ত, আপনার চেয়ে ভালো এবং মহানুভব মানুষ আমার জীবনে কোনোদিন দেখি নাই। আপনি তো ইকরামার মতো না, নিশ্চয়ই আপনি তো ইকরামার মতো এতগুলো যুদ্ধ আল্লাহ রাসূলের বিরুদ্ধে করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহূর্তের মধ্যে তার সামনে মুহূর্তের মধ্যে তার বিবর্তন হয়ে গেল। আমি কেবল তার জীবনের লাস্ট কথাটা বলি, ইয়ারমুকের যুদ্ধে
সেখানে খালিদ ইবনে ওয়ালিদ আছে। এর মধ্যে যে সোহরাব রুস্তমের নাম আপনারা শুনেছেন, সোহরাব এবং রুস্তম, রুস্তমের বাহিনী, রুস্তম ছিল সেনাপতি, তার ছেলে সোহরাব, রুস্তমের বাহিনী এসে মুসলমানদের উপর আক্রমণ করলো। বিশেষ করে যেখানে খালিদ ইবনে ওয়ালিদের টেন্ট, তাবু, এই তাবুতে আক্রমণ করলো। সেখানে ইকরিমা খালিদ ইবনে ওয়ালিদের সাথে কথা বলছিলেন। হঠাৎ করে আক্রান্ত হয়ে মুসলমানরা তারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। কিন্তু ইকরিমা সেখানে দাঁড়িয়ে গেলেন, বলো এই তোমরা কোথায় যাচ্ছ? বলো পালাও পালাও, ও আক্রান্ত হয়েছে, আমরা আমাদের জীবন বাঁচানো দরকার। ইকরিমা সেখানে দাঁড়িয়ে গেলেন এবং বললেন, হে মূর্খের জাতি, হে মূর্খরা, তোমরা কি জানো না আমি যখন কাফের ছিলাম তখন আমি আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করেছি, ওই রকম কোন যুদ্ধে আমি পালাই নাই। আর আমি ইসলাম গ্রহণ করার পর, আল্লাহর রাসূলের অনুসারী হওয়ার পর আমি যুদ্ধের মধ্যে থেকে পালাবো? তোমরা আমাকে কি মনে করছো? আমি রাসূলের অনুসারী হওয়ার পর যুদ্ধের মধ্যে থেকে পালাবো? এর আগে কোনোদিন পালাই নাই। আমার জীবন থাকতেও আল্লাহ রাসূলের দ্বীনের উপর কেউ আছড় ফেলবে, এটা হতেই পারে না। এরপর তিনি যুদ্ধ করলেন। যুদ্ধ করতে করতে এখানে তিনি শাহাদাত বরণ করলেন। একজন ইকরিমা, আপনি কেন একজন ইকরিমা হতে পারবেন না? একজন ইকরিমা আপনার পক্ষে অসম্ভব। আমাদের তাহলে গ্যাপটা কোথায়? আমরা কেন সাহাবায়ে কেরামের মতো এরকম উন্নত শিক্ষার্থী হতে পারি না? স্টুডেন্ট কেন আমরা হতে পারছি না? গ্যাপটা কোথায়? সাহাবায়ে কেরামরা কি শিখতো এবং কিভাবে শিখতো? তারা শিখতো কি? তারা যা শিখতো তারা আমরা কি শিখি? আমাদের ক্যাম্পাস সাহাবায়ে কেরামের ক্যাম্পাস, আমাদের স্টুডেন্ট লাইফ সাহাবায়ে কেরামের স্টুডেন্ট লাইফ, আমাদের মিশন সাহাবায়ে কেরামের মিশন, আমাদের লাইফস্টাইল সাহাবায়ে কেরামের লাইফস্টাইল। একটু প্যারালালি কন্ট্রাস্ট করুন, কম্পেয়ার করুন এবং দেখুন তারা কি করেছে। তারা শিখতো কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য, আমরা শিখি কেবলমাত্র সার্টিফিকেটের জন্য। তারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য শিখতো। তারা শিখতো কেবলমাত্র মানুষকে কিভাবে কল্যাণ দেওয়া যায় জন্য, আমরা কেবল আত্মকেন্দ্রিক কিভাবে নিজের কল্যাণ করা যায়, এর বাইরে কিছুই বুঝি না। তারা শিখতো উম্মার দায়িত্ব কিভাবে নেওয়া যায়। এই যে উম্মা আজকে এতটা ক্ষত বিক্ষত, চারিদিক থেকে আগত, এই বাঘকে, এটা তো বাঘের জাতি, এই যে রাজার জাতি, এই রাজার জাতির এখন ভিক্ষুকে পরিণত হয়েছে। এটা মানবতার শিক্ষক জাতি, মুসলিম উম্মাহ মানবতার শিক্ষক জাতি, কিন্তু এখন তারা মূর্খের জাতিতে পরিণত হয়েছে। এরা হচ্ছে বাঘের জাতি, কিন্তু এখন তারা বিড়ালে পরিণত হয়েছে। এই জাতিকে জাগ্রত করার জন্য তারা জ্ঞান অর্জন করেছেন। আপনি কেন জ্ঞান অর্জন করছেন? আপনার হোয়াট ইজ দ্য মোটিভ, হোয়াট ইজ দ্য পারপাস, হোয়াট ইজ দ্য অবজেক্টিভ, হোয়াট ইজ দ্য সিক্রেট বিহাইন্ড ইউর স্টাডি? আপনি কেন পড়েন? আপনি যদি নাই জানেন আপনি কেন পড়েন, আপনি কোনোদিন উজ্জীবিত হবেন না, অনুপ্রাণিত হবেন না। এই পড়াশোনা আপনি কোনোদিন এগিয়ে নিয়ে যাবে না। ডিগ্রি কোনোদিন, আপনাকে ডিগ্রি স্যারদেরকে জিজ্ঞেস করে দেখেন, ডিগ্রি উইল নট পারচেজ এনিথিং ফর ইউ, নট ইন দিস ওয়ার্ল্ড, নট নিদার ইন দ্য হিয়ার আফটার। এই দুনিয়া আখিরাতে কোথাও এই ডিগ্রি আপনার কোনো কাজেই লাগবে না, দুনিয়াতে কাজে লাগবে না। আমাদের কোনো ডিগ্রি আমাদের কোনো কাজে লাগে না। এখন তো সার্টিফিকেটের দিকে তাকায় না। যারা যান জব মার্কেটে গিয়ে দেখেন সার্টিফিকেটের দিকে কয়জন তাকায়? সার্টিফিকেটের দিকেও তাকান, স্কিল, আপনি কি জ্ঞান কি প্রজ্ঞা অর্জন করে এসেছেন সেটা দেখান। আপনার কোনো সার্টিফিকেট লাগবে না, আপনি আমাকে দেখান যে আপনি কি স্কিল অর্জন করেছেন, আপনার কি চাকরি লাগবে আমাকে বলেন, আমি বলে গেলাম এখানে কি। আপনি কেবল স্কিল দেখান যে আপনি কি অর্জন করেছেন। সার্টিফিকেট ডাজন্ট ম্যাটার। সার্টিফিকেট দ্য ওয়েস্টার্ন, এটা কেবলমাত্র এটা একটা মানে বিজনেস এন্টারপ্রাইজ। সার্টিফিকেট ছাড়া মুসলমানদের যখন এডুকেশনাল সিস্টেম ছিল তখন এরকম সার্টিফিকেটের কোনো জাতীয় ধারণাও ছিল না। আমি যেটা বলছিলাম যে এখন আমাদের অধিকাংশেরই মূল লক্ষ্য উদ্দেশ্য কি? তাহলে জব, টাকা, স্ট্যাটাস, মাইগ্রেশন, ইমিগ্রেশন, এর বাইরে কোনো কিছু নেই। আপনি জব এবং ওই সাবজেক্টগুলো আমরা পড়ি, যে সাবজেক্টগুলো আমাকে মানুষ না বানায় কি একদম জব সিকার বানাবে। কেবল আমি চাকরি খুঁজবো এবং দেখেন আপনাদের মূল লক্ষ্য কি? একটা সরকারি চাকরি। সরকারি চাকরি কেন? তাইলে এই চাকরির কোনোদিন যাবে না। কারণ একটাই, যে আমি যতই অথর্বহী না কেন এই চাকরিটা কোনোদিন যাবে। এরকম একটা মানসিকতা নিয়ে আমরা জব মার্কেটে আমরা যেতে চাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের দিন এবং রাত, আমাদের দিন এবং রাতের কথা একবার চিন্তা করে দেখেন। সাহাবায়ে কেরাম দেখে বলা হতো যে তারা রাতের বেলা কি, সাহাবায়ে কেরামরা তারা রাতের বেলা, তারা রহমানুল লাইল, রাতের বেলা দাঁড়িয়ে সিজদায় লুটিয়ে পড়ে তারা কেঁদে আল্লাহর ইবাদত করতেন। দিনের বেলা তারা সিপাহ সালার হিসেবে তারা যুদ্ধ করতেন। আর আমাদের রাত কিভাবে কাটে বলেন? আপনাদের রাত কিভাবে কাটে? আপনাদের রাত যদি কাটে কেবলমাত্র ফেসবুক টিপায়া, ইউটিউব টিপি অথবা নীল সংস্কৃতি দেখে, তাহলে ইউ আর কমপ্লিটলি লস্ট। তাহলে আর আপনার কোনো কাজে লাগবে না। সাহাবায়ে কেরামের রাত দেখেন, তাদের রাত কিভাবে কাটিয়েছে। আমার রাত যদি এরকম হয় যে আমার রাতটা আমি জাগ্রত থেকেছি কিন্তু দিন আমি ঘুমিয়ে কাটিয়েছি, যদি এমন হয় যে ফজর পর্যন্ত আমি ঘুমিয়ে আমি কেবল স্ক্রল করলাম, ক্লিক 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 ক্লিক, কিন্তু যখন ফজরের সময় হয় তখন আমি ঘুমিয়ে পড়লাম, তাহলে আপনি দিয়ে হবে কি?
আপনার রাতকে নিয়ন্ত্রণ করেন। সাহাবায়ে কেরামের মতো রাত নিয়ন্ত্রণ করেন। যদি আপনি রাত নিয়ন্ত্রণ করতে পারেন, সাহাবায়ে কেরামে তার অলওয়েজ অন সালাত কেন্দ্রিক জীবন, সিরিয়াস স্টাডি এবং উম্মার দায়িত্ববোধ এগুলো তাদের মধ্যে ছিল। আপনাদের মধ্যে যদি এগুলো তৈরি হয় তাই হবে। সাহাবায়ে কেরামরা ইতিকাফ করতেন মসজিদে, এখন আমরা ইতিকাফ করি মোবাইলে, নাকি? মোবাইলে ইতিকাফ বুঝেন কিনা? সাহাবায়ে কেরামের তাদের তাবলীগ ছিল মসজিদে, এখন আমার তাবলীগ হলো বালিশে, বালিশি তাবলীগ। এর মধ্যে আমরা এখন নিজেকে নিবদ্ধ করে রেখেছি। সাহাবায়ে কেরামরা তাদের নফসকে নিয়ন্ত্রণ করতেন, কিন্তু আমরা এখন নফসের কি নিয়ন্ত্রণে আছে। আমাদের নফস যা বলে আমরা তাই করি, আমরা তাই করি, আমরা আমাদের নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা তাদের ইলম, তাজকিয়া, দায়িত্ব এগুলো সবকিছু একসাথে চলতো। জ্ঞান অর্জন তাদের নিজেদের উন্নয়নের জন্য তারা করতেন, কিন্তু আমরা জ্ঞান অর্জন আমাদের নিজেদের উন্নয়নের জন্য আমরা একেবারেই করি না। লাস্ট স্টুডেন্টদের জন্য আমি 7টি জিনিস, একেবারে এটা আপনারা লিখে নেবেন, আপনাদের জন্য 7টি জিনিস বলি। তার আগে ওস্তাদদের জন্য, শিক্ষকদের জন্য, আমি যেহেতু শিক্ষক আমার নিজকেও আমি বলছি যে আমরা যদি চাই যে সত্যিকার অর্থে ওইরকম শিক্ষার্থী তৈরি হোক বা ওরকম মানুষ তৈরি হোক, তাহলে 1 নম্বরে ক্লাসে ঢোকার আগে আমাদের ওস্তাদদের উচিত আমি নিয়ত করে ঢুকি যে আজকে আমি কেন ক্লাসে যাচ্ছি। আল্লাহ, আমি এখানে একটা ওমর বানাতে চাই, আমি একটা খাদিজা বানাতে চাই, আমি একটা আয়েশা বানাতে চাই। নিয়ত করেন না, সমস্যা নেই। আপনি এটা নিয়ত করলে যদি একটা ওমর যদি আপনার, কেন এখন কি ওমর তৈরি হতে পারে না? উম্মার এত মানুষ, 250 কোটি মানুষ, একটা ওমর কেন তৈরি হবে না? ওমরের প্যারালাল কেন তৈরি হবে না? কেবল আমাদের নিয়তের অভাব। আপনি এটা নিয়ত করুন, এবং আপনি আপনাদের স্টুডেন্ট যারা আছে তাদের প্রতি এক ধরনের রহমত বেসড একটা ক্লাসরুম তৈরি করেন, যেন প্রত্যেকের প্রতি অনুগ্রহ, প্রত্যেকে অনুপ্রেরণা দেওয়া যায়। এই কাজগুলো আমাদের করা দরকার। এবং আমাদের ছাত্রদের মধ্যে, মানে স্টুডেন্টদের মধ্যে আমাদের নিজেদেরকে আমরা রোল মডেল হিসেবে আমরা দেখাতে পারি যদি, তাইলে কেবলমাত্র আমরা এমন স্টুডেন্ট আমরা বা এমন শিক্ষার্থী আমরা পেয়ে যাব। আপনাদের জন্য আমি 3 মিনিটে 7টা পয়েন্ট বলে শেষ করে দিই। 1 নম্বর হচ্ছে, আপনারা মনে রাখবেন, আপনারা শিক্ষার্থীদের জন্য বলছি 7টি করণীয়। 1 নম্বরে করণীয়, আমি শুধু স্টুডেন্ট না, আমি উম্মাহ বিল্ডার, আমি উম্মার জন্য আমার নিজকে তৈরি করতে চাই। এরকম চিন্তা করেন যে আমি উম্মার জন্য আমার নিজকে তৈরি করতে চাই। সবকিছু আমার, এভরি স্কিল, এভরি সার্টিফিকেট, এভরি ডিগ্রি, এভরি স্টাডি, এভরি মুভমেন্ট আই মেক, এগুলো সবকিছু উম্মার জন্য, এই জাতির জন্য, মুসলিম উম্মার জন্য, যে জাতির প্রতি আমি বিলং করি। আপনার আইডেন্টিটি যে আপনি উম্মাহ বিল্ডার, আমি উম্মাকে নির্মাণকারী, উম্মাকে আমি তৈরি করব। এরকম কেবলমাত্র আপনি মুসাব ইবনে উমাইরের মতো আপনি মানে ফ্যাশন সচেতন থেকে ফুতুহাত সচেতন, অর্থাৎ মুসলমানদের জন্য আপনি বিজয় নিয়ে আসবেন। এটা আপনার একটা এইভাবে নিজকে আপনার তৈরি করা দরকার। ক্যাম্পাসে এরকম অসংখ্য স্টুডেন্টদের সাথে আমাদের ইন্টারাকশন হয়, যারা তাদের এরকম শূন্যতার কথা বলে। তারা কেবলমাত্র, একজন এসে বলেছে আমার ভিতরে আমি প্রচন্ড শূন্যতা অনুভব করি। আমি বলেছি তুমি যাও কেবল তাহাজ্জুদের নামাজ আদায় করে, 2 রাকাত নামাজ আদায় করে সিজদার মধ্যে গিয়ে লুটিয়ে পড়ে আল্লাহকে বলো, আল্লাহ আমি ভেতরে শূন্যতা ফিল করি, তুমি এই শূন্যতা দূর করে দাও। পরের দিন এসে বললো, কেঁদেছে। আমি বলে স্যার এমন ভালো লাগছে, এটা পৃথিবীতে কোনোদিন এরকম ফিল করি না। এক মেয়ে এসে বলো যে ব্রেকআপ হয়েছে, আপনারা তো জানেন এরকম। এখন সে প্রচন্ড ভাবে কাঁদছে যে তার ব্রেকআপ হয়েছে, এটা সহ্য করতে পারছে না, আত্মহত্যা করবে। আমি বললাম যাও তোমার রবের কাছে তোমার কষ্টের কথাগুলো বলো, সেজদা লুটিয়ে পড়ো, রবকে তুমি বলো। সে সেজদা লুটিয়ে রবকে প্রচন্ড কান্না করে বললো। এসে বলো পরের দিন, স্যার এত ভালো ফিল করতেছি, কিসের ব্রেকআপ? আমার এতদিন ব্রেকআপ মূলত আল্লাহর সাথে ছিল, আমি বুঝিনি নাই, আমি একটা ভুল জায়গায় ছিলাম, মূলত ব্রেকআপ ছিল আল্লাহর সাথে। অথবা আমি এখন আল্লাহর সাথে আবার রিকানেক্টেড হলাম। এখন আমি ভেতর থেকে এত স্ট্রং ফিল করছি যেটা আমি এতদিন কোনোদিন ভাবতেই পারিনি। আমি এত নিজকে এতটা এনজয় করছি, আমি এতটা হ্যাপি ফিল করছি, যেটা আমি এতদিন কোনোদিনই ভাবতে পারি নাই। সেটা আপনাদেরকে করা দরকার। দৈনন্দিন কোরআন এবং সিরা ডায়েট নেন। ডায়েট, খাবার কেবলমাত্র ফাস্ট ফুড খাবার খাবেন না। কোরআনের ডায়েট কতটুকু নিচ্ছেন? কোরআন পড়ুন, সিরা পড়ুন, আল্লাহ রাসূলের জীবনী পড়েন। আল্লাহ রাসূলের জীবনী আপনি গোটা জীবন যদি পড়েন, তাহলে একটা অংশ পড়ে শেষ করতে পারবেন না। এটা না পড়ে আপনি কোন বই পড়তেছেন? বই তো 2টা, কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সিরা। এই 2টার বাইরে আপনি অন্য সব পড়লেন, এই 2টার একটাও পড়লেন না। তার মানে আপনি সত্যিই অর্থে সঠিক পথে একেবারেই নাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের অবস্থা দেখেন। অনেকের আমরা কোরআন থেরাপি দেই। কোরআন থেরাপি মানে কি? মন খারাপ, কোরআন শুনেন, সবচেয়ে সুন্দর তেলাওয়াত শুনেন। ঘুম আসে না, সবচেয়ে সুন্দর তেলাওয়াত শুনেন। আপনার ব্রেনটা কাজ করছে না, সবচেয়ে সুন্দর তেলাওয়াত শুনে দেখেন আল্লাহ তাআলা ব্রেনকে কিভাবে উন্মুক্ত করে দেন, ওপেন করে দেন, এক্সপ্যান্ড করে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 3 নম্বর যেটি, তাহলে যে আপনাদের পড়াশোনা ইবাদত, আমানত এবং দায়িত্ব। পড়াশোনাটাকে ইবাদতে রূপান্তরিত করুন। পড়াশোনাটাও ইবাদত। তখন আর আপনি ওই হুমায়ুন আহমেদের উপন্যাস আর অমকের, শার্লক হোমসের আর শেক্সপিয়ারের আর সমরেশ মজুমদারের বই পড়ে আর আপনি কাটাবেন। আপনি জানেন যেটা ইবাদত, এটা পড়লে ইবাদত হবে না। আপনার জ্ঞান অর্জন করা দরকার, প্রজ্ঞা, বুদ্ধিমত্তা এটা অর্জন করা দরকার। এইভাবে আপনি তখন আপনার পড়াগুলো পড়বেন। এবং চতুর্থ হচ্ছে আপনার টাইম ম্যানেজমেন্ট। রাতকে বাঁচান, ফজরকে সময় দেন। মনে রাখবেন, যদি আপনি ফজর এবং এশা যদি যথা সময়ে জামাতের সাথে আদায় করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে ডিভাইন প্রোটেকশন প্রদান করবেন। কোনো ক্ষতি হবে না আপনার, কেউ কোনো ক্ষতি করতে পারবে না।
এবং দেখেন আপনার বারাকা, ফজরের বারাকা যদি আপনি না নিতে পারেন, আপনি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকলেও কোনো কাজ করতে পারবেন না। পৃথিবীতে যত সফল মানুষ আছে, সকল সফল মানুষের দিকে তাকিয়ে দেখেন, এমনকি খ্রিস্টানরা, আমি যদি বলি ওই যে আপনি এই যে যার ফেসবুকটা টিপান, ওই ফেসবুকের মালিকের জিজ্ঞেস করে দেখেন, ওরেই জিজ্ঞেস করেন, অথবা চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেন, অথবা গুগলে জিজ্ঞেস করেন সে কখন তার সকাল শুরু করে, জিজ্ঞেস করে দেখেন। ওয়ারেন বাফেটের কথা, অথবা এই যে আপনার কি বলে, এই যে চায়নার ওই যে আলিবাবার মালিক অথবা অ্যামাজনের মালিক, জিজ্ঞেস করে দেখেন তারা সকাল কবে শুরু করে। আপনি দুনিয়া জয় করতে চান আর ঘুম থেকে উঠবেন 10টায়, এটা কোনোদিন হবে না, ইম্পসিবল। দুইটা বিপরীত মেরুর কাজ। অতএব এটা আপনার ফজর ধরুন, রাতের বেলা আল্লাহ তাআলা ঘুমের জন্য দিয়েছেন, শরীর নষ্ট হয়ে যাবে, আপনি করবেন কি? আপনাকে দিয়ে দুনিয়া হবে না, আখিরাত হবে না। অতএব আপনাকে শরীরকে শক্তিশালী রাখুন। এবং পঞ্চম যেটা হচ্ছে দারুল আরকাম স্টাইল, ছোট সার্কেল বানান। আমি উস্তাদদেরকেও বলবো এবং আপনাদেরকেও বলি, তোমাদেরকেও বলি, তোমরা যদি চাও সমাজকে পরিবর্তন করতে, তাইলে দারুল আরকাম স্টাইলের ছোট্ট স্টাডি সার্কেল তৈরি করতে হবে। ওই যে রাসূল ইসলাম যে দারুল আরকাম, এখানে যে উম্মাহ বিল্ডিং ট্রেনিং সেন্টার, অল্প গোটা পৃথিবীতে যারা বিপ্লব আনে, এর কিন্তু বিশাল সংখ্যক লোকেরা না। বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করে দেখো তোমরা, যে বিপ্লব কয়জন করে, নেতৃত্ব কয়জন দেয়, একটা ইনার সার্কেলে, কোন একটা স্টাডি সার্কেলে তৈরি হয়েছে 8-10 জন, 15 জন, 20 জন, এরাই নেতৃত্ব প্রদান করে গোটা পৃথিবী জুড়ে। রাসূল ইসলামের ওই যে দারুল আরকামে যে কয়েকজন তার স্টাডি সার্কেলে জয়েন করেছিল, এটা এখন আমরা বিশাল মাহফিল করি, এই যে কলেজ বিশাল কনফারেন্স করবে, এগুলো দিয়ে কোনোদিন পরিবর্তন হবে না। এই 1000 কোটি, আমরা প্রতিদিন বলি 1000 কোটি মাহফিল প্রতিদিন যদি বাংলাদেশ হয়, বাংলাদেশ পরিবর্তন হবে না। পরিবর্তনের ধারাই না এটা, এটা পরিবর্তন ধারা না। স্টাডি সার্কেল করতে হবে, 5 জন, 7 জন, 10 জন, তোমরা 10 জন একত্রিত হয়ে যাও, আমরা স্টাডি সার্কেল করবো, আমরা পড়বো এই বইগুলো, 50টা বই পড়বো আগামী 1 বছরে। দেখো তোমার নিজকে তুমি এমন জায়গায় নিয়ে যাবা, এই কলেজের একজনও তোমার প্যারালালি দাঁড়াতে পারবে না। এটাই হচ্ছে সিস্টেম, পরিবর্তন সিস্টেম। ইনার সার্কেল তৈরি করা, স্পেশাল কেউ সার্কেল তৈরি করা, স্পেশাল সার্কেল তোমাদেরকে তৈরি করতে হবে। এবং ষষ্ঠ হচ্ছে ভালো নেটওয়ার্ক, ভালো সোহবত এবং ভালো কন্টেন্ট। ভালো কারা তোমার বন্ধু, কারা তোমার 7 জন বন্ধুর নাম বলো, আমি বলবো তোমার চরিত্র কেমন, আর কিছু বলা লাগবে না। এন্ড ফাইনালি যেটা বলছি তা হলো যে প্রতিদিন রাতের একটু কান্না, একটু দোয়া, আল্লাহকে বলো, আল্লাহ আমি এটা হতে চাই, আমি এটা করতে চাই, বলো আল্লাহকে, বলুন, আপনারা বলুন, আমরা সবাই বলি। এবং আমিও এই সমস্যারই এখন আল্লাহকে বলি, হে আল্লাহ, এই কলেজের আজকের এই অডিটোরিয়ামে যারা আছে এবং যারা নাই, যারা আছে বিশেষ করে, আল্লাহ তুমি তাদেরকে উম্মার সত্যি করতে সিপার সালার বানিয়ে দাও, এবং সত্যি করতে আজকের এখান থেকে যাওয়ার পর আর কিছু করা লাগবে না। আল্লাহকে বলো, আল্লাহকে বলতে যিনি সবকিছুর মালিক, তিনি তোমাকে চাইলে মুহূর্তের মধ্যে সব দিতে পারেন। মুহূর্তের মধ্যে বহু রাজাকে আল্লাহ তাআলা তাই না নামায়া ফেলছেন না, আবার বহু লোকের রাজা বানাইছেন যার হওয়ারও কথা ছিল না। এটা মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা করতেন। এভরিথিং ইজ ভিজিবল in front of your eyes. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই সেশনটাকে কবুল করে নেন।